আর মেয়ে গেলে আর ছেলে গেলে চুল কাটে ছোট করে আর এই প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়, এখন মা বলবো না বাবা বলবো খুঁজে পাইতে কষ্ট। যেন কৃষ্ণ বলে কাঁদিতে মায়া, মায়া, মহামায়া, যোগমায়া। যারা যোগমায়ার সাথে সম্বন্ধ স্থাপন করেছে, সেই যোগমায়ার সাথে যেজন সম্বন্ধ স্থাপন করেছে না, সে কি করে জানো? সে অনায়াসে গোবিন্দের চরণ পায়। যোগমায়া গোবিন্দের সাথে যুক্ত করিয়ে দেয়। আর মহামায়ায় কি করে? মহামায়ায় মায়া, মহামায়া আর যোগমায়া। যোগমায়া ভগবানের সাথে একই মায়ার তিনটি রূপ। যে যেমন করে ভজন করে সে তেমন করে পাবে তাকে। এই জন্য মায়া হচ্ছে নিজের আত্মসুখ, আর মহামায়া হচ্ছে নিজের পরিবারের সুখ, আর যোগমায়া হচ্ছে ভগবানের প্রীতি সাধনার জন্য, যোগাযোগ স্থাপন করার জন্য। তা যোগমায়া কোথায়? যোগমায়া কোথায়? যোগমায়াকে জাগাতে হয়, তিনি ঘুমিয়ে আসেন। আমা ওই আপনাদের গ্রামের মায়া না, কিন্তু অনেক মায়েদের নাম মায়া, তো ওগুলো না কিন্তু গো। যোগমায়া আলাদা, আমাদের মায়েদের অনেকের নাম যোগমায়া আছে, তাই না? একজনের নাম রাখছে সরস্বতী। সরস্বতী রাখছে না, ভাবছে আমার মেয়ের নাম সরস্বতী রাখলে বিদ্যায় একেবারে অধিষ্ঠাত্রী হয়ে যাবে। ওই সরস্বতী এমন হয়েছে ও অকাম ছাড়া আর কিছু মনে রাখতে পারে। মেয়ের নাম লক্ষ্মী, ওরে বাবা পোশাক করে হাত পাওয়াই দেয় না, ওরে লক্ষ্মী। আমার কানাই বলছে বাবা দুধের বাজকে একটু খুব আনন্দ দিয়ে কথা বলবে, আজ সবাইকে হাসাতে হবে। হ্যাঁ, মানে হাসাইলে ও খুব আনন্দ পায়, কিন্তু ওই হাসা না, একটু বোঝো। মেয়ের নাম লক্ষ্মী কিন্তু পোশাক করে পা ধয় না, ওরে লক্ষ্মী না বাবা বলে। এইরকম লক্ষ্মী যদি দুই সাইডে ঘরে থাকে, এমনিতেই সংসারে লাখ লাখ টাকা চলে আসবে। এই সনাতনী মেয়ে ছেলে না শীতের দিনে না মুজে বললে আর কোন বাসায় আছে না? কি বাবা এরকম আছে কি? আমার এই বাবা বলছে এই দেশে নেই, আছে। ওরে বাবা, ওরা বলে জোর করে বলে আছে। তো এই যে মায়েরা বাবারা যারা এসেছো, যুবক বাবারা যারা এসছো, সাধুগিরি করো, যতই নাম জপ করো, মালা টপ টপ করো আর হরি বল বলো, আচরণ ঠিক না করলে কিন্তু হরি বলে কাজ হবে না। সুগারও হয়েছে, মিষ্টিও প্রতিদিন খাওয়া, সুগার বাড়বে না কমবে তো? রাধে রাধে। এই যাদের সুগার, যেমন আমি আগে রসগোল্লা খুব ভালো খেতাম, এখন দেখলেও খেতে ইচ্ছে করলেও খেতে পারি না। বলেন তো কেন? সুগারে। এখন যদি কেউ আমার লোক না সামলাতে পারে, আস্তে কথা হবে না, ওখানে ছোট কথা হবে, তাহলে যে জন সুগারের রোগী সে যদি বেশি বেশি মিষ্টি খায়, বাবা তাকে হসপিটালে ভর্তি করতে হবে না? কি বলেন তো কেন? অর্থাৎ সুগার হলে মিষ্টি বাড়ো। তাই যারা ভক্তি জীবনে যেতে চান, ভক্তি উদয় করতে হলে আচরণটাকে পরিবর্তন করতে হবে। কি আচরণ পরিবর্তন করতে হবে কিনা? আগে খালি চরণ ধরো না, একটু আচরণটা শিখো। আগে তো খালি চরণ টিপা টিপি করো, চরণ টিপা টিপি পরে করো, আগে আচরণটা শিখো। আর যার আচরণ নাই তার ভক্তি হবে। এই জন্য কি বলছে, ধর্মের মূল কি? চারটি বস্তু। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তাহলে যার পবিত্রতা না আছে তার কি ধর্ম হবে? কি বাবাজিরা, কেন পান গালে দেব? যারা পান খায় না, আপনাদের দেশে কি শামুকের চুন পাওয়া যায় না ওই পাথরের চুন? কোনটা? আরে অত রাখবো না, এই দেশে শামুকের চুন পাওয়া যায় না? শামুকের চুন খাওয়া মানে মাংস খাওয়া সমান। নিরামিষ বুঝি হয়েও যদি চুন খায় আর পান খায়, ওটার মাংস খাওয়ার মতো হয়।
ওই শামুকের খোলসটা কি একটা জীবের দেহ না? হ্যাঁ, কি দেহ কিনা? আপনি যেমন মাছের কাঁটাটা চিবোচ্ছেন, মুরগির রানটা ধরে হাড়টিটা চিবোচ্ছেন, আর চুল খাওয়া মানে ওই শামুকের হাড় খাওয়া হচ্ছে। কি সাধু বাবা, এখন সত্যি কথা বলবেন, মিথ্যা বলছি? তাহলে কি এখন হাতে এই আঙুলটায় ভরিয়ে জিভা দিয়ে চেটে চেটে খাচ্ছেন, যে হাতটা উচ্ছিষ্ট হচ্ছে না, হয় কিনা? তো ওই হাতে যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করেন, আবার ভোগেরটা বানাবেন, কয় আমি দীক্ষাও নিয়েছি, শিক্ষাও নিয়েছি, আবার কেউ কেউ বলে আমি আচার নিয়েছি। এখন তালের আচার না খেজুরের আচার, এটাই তো বুঝি না। আচার মানে কি? তার আচরণ ভালো হতে হবে। আর উনি পান খাচ্ছে, আবার জিভায় লাগাচ্ছে, আবার ঠাকুরের জন্য সবজি বানাচ্ছে, আবার উনি আচার নেছে। ওরে আচার রে, আচার মারি আচার সুতোই দিতে ভঙ্গি করতে, আর নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠে গেছে। একজন এমন নাচ শেখছে, নাচতে নাচতে ঠাকুরের নৈবেদ্য সাজিয়েছে, ওইটির উপর পা উঠে দিছে। এমনকি কি করলি? আমি নাচতেছি না। এইরকম নাচ শেখছে যে নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠে গেছে। আমাদের সমাজের কিছু সাধু এবং কিছু মায়েরা বাবার আছে, ওরা এমন ভক্তি দেখায়, জোরে বাবা উনি যা জানে তা জগতের কেউ আর জানে না। মানে অকামও করে, আবার হরি বলো কামসা। তা সরন্দরে করিমা না, চরিত্রের পরিবর্তন না ঘটালে সাধু সাজলে কোনো লাভ হবে না। এই জন্য আচরণটা ভালো করার দরকার আছে কিনা? রাধে রাধে আছে তো? মনে থাকবে তো? একটু নাই, একটু আগে বলছি ঘন্টাটা দাও, এখন অনেকগুলোর মাথা পড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। মানে দেওয়ার অভ্যাস নাই তো। আমার এই মারা খুব ভালো। না না না, এই যে আজকে যে 52 বাজারে আসছি না, এই মারা খুব ভালো, কিন্তু ওদের মায়েরা একটু খারাপ। আমার মারা ভালো, কিন্তু ওদের মারা একটু খারাপ। বলেন তো কেন? আমার মারা কথা বললেই তারা তুলি দেয়, আর এই যে পড়িয়ে যায়, এই কারণ হচ্ছে ওর মারা শিখায় নাই। তাই তো? যদি ওদের মায়েরা শিখাতো তাহলে আজকে পারতো না। এই জন্য আমার মারা খুব ভালো, কিন্তু দোষ একটু গুড়ায়। আর কিছু বলবো? এই প্রাচ্য দেশের সংস্কৃতি ভুলে যান, সনাতনী আচরণটা শিখে নিন। মস্তকের কাপড় পর, মস্তকটাকে কাপড় দিয়ে স্বামী যখন বিবাহ করে, শাস্ত্রীয় বিধানে আছে স্ত্রীর মস্তকের কাপড়টাকে তুলে দিতে হয় স্বামী। সেদিন হইতে আর কোনোদিন শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত মস্তকটাকে কাউকে দেখানো উচিত নয়। আজকাল আবার ওই শুনলাম ইসলামপুরে নাকি এক ঘটনা ঘটছে, ওইখানে বৈষ্ণবরা বলে বৃন্দাবনে যাই একটু পাড়াই আসলে মাথায় কাপড় দিতে নেই। আমার মা বলছে তাই। আজকে আমার মা বলছে, বাবা কি আমাদের দেশে বৈষ্ণবরা বৃন্দাবন আর নবদ্বীপ যাই এসে বলে আমাদের মাথায় কাপড় আর নেই। বলছে কেন? ওই বৃন্দাবনে গেলে আর মাথায় কাপড় দিতে নেই। ওরে বৃন্দাবন দর্শন, বৃন্দাবনে অনেক বাবারা তো লেংটি পড়ে আছে, তোরাও লেংটি পড়ে গো। কি বৃন্দাবনে গেলে তো অনেক কিছুই নেই নাকি? সাধু বাবারা কথা বলবেন। পুরীতে জগন্নাথের একাদশী নেই। আজকাল কিছু বুড়া বৈষ্ণব আছে, ওদের বললে একাদশী নেই। কারণ জগন্নাথেরও তো হাত পাও নেই, তো ওদের হাত পাও কাটিয়ে দিতে হবে। কারণ জগন্নাথের একাদশী নেই, ওরা একাদশী করবে না। তো জগন্নাথের তো হাত পা নেই, তো তোর হাত পা রাখবি কেন? জগন্নাথের এত বড় চোখ, তোরটা খুঁজে উঠে দিয়ে বড় বলা হারামজাদা গিরি সব জায়গা করলে হবে না। তাই ভগবানকে উপলক্ষ করে ওই তীর্থের দোষ দিয়ে নিজে শয়তানি বজ্জাতি করবে কেন? একটু ভালো হওয়া যায় না? হ্যাঁ, শাস্ত্রীয় আচরণ মেনে নাও, শয়তানি বুদ্ধিটা দূরে দাও। ওই অমৌখিক আছে ভগবানের সাথে তুলনা দাও। ভগবান যা পারে তুমি তাই পারো। হ্যাঁ, ওগুলো বোঝে যে ভগবান জগন্নাথের দিনে কয়বার খায়, কয়বার খায় জানে তো? এগুলো একটু হিসাব করতে হয়। যা বলবা পিছনে যেন কেউ আঙুল না তুলতে পারে, এইভাবে কথা বলো। না হলে কিন্তু এমন কথা বলো না যে একবার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে।
চরণ ধরে করি মানা। যারা এখানে আসছেন মা ও বাবারা, যেখানে যাবেন রাস্তাঘাটে গেলে পরে শুনুন, পূর্ব বাংলায় একটা জিনিস ভালো পাই, তবু এই ভারতবর্ষে যাওয়া আসা দিয়ে পূর্ব বাংলার মেয়ে ছেলেরা এখন একটু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই কলকাতার মেয়ে ছেলেরা এখন শাড়ি উপর বাচ্চা না, প্যান্ট পরে। মার মেয়ে গেলে আর ছেলে গেলে চুল কাটে ছোট করে, আর এই প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়। এখন মা বলবো না বাবা বলবো, খুঁজে পাইতে কষ্ট হয়। আর সত্যি কথা বলি, ট্রেনে উঠলে কুন্ডারে বাবা বলে মারি খাবো না, মা বলবো। এইটির সাথে ছিল এই যে আমার ডান পাশে যেটা, ওরে আমি একটু ধাক্কা দিচ্ছি, আমি মা বলবো না বাবা বলবো। জিজ্ঞেস করে আসতে হবে তুমি মা না বাবা। পোশাক আশাক পরছে। এই সংস্কৃতি যদি আপনাদের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ কোনোদিন সঠিক মানুষ হবে না। ওরা ওই শাক চুন্নি হবে, ভূত প্রেত দৈত্য দানব শাক চুন্নি এইগুলোতে ঘর ভরবেন, শুধু মানুষ তৈরি করতে পারবেন না। আর যদি মানুষ তৈরি করার ইচ্ছা থাকে, মানুষ হওয়ার ইচ্ছা থাকে, সনাতন ধর্মের আচরণটাকে মেনে নেন, সনাতন ধর্মের ধর্মীয় সংস্কৃতিটাকে মেনে নেন। কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? ওমা কষ্ট হচ্ছে? এখন পাবেন না কষ্ট, আমি যাওয়ার পরে পাবেন, আমি জানি, তাতেও কিছু ভয় নাই। তাহলে এখানে কি যে কথাটা বলছি, আচরণটা শিখতে হবে কিনা? আমাদের আচরণের প্রয়োজন আছে কিনা? আছে তো? আজকে প্রতিটা ঘরে ঘরে সন্তান মা বাবাকে খেতে দেয় না, প্রায় ঘরে যাচ্ছে। এগুলো কারণ কি? অর্থাৎ আমরা তাদেরকে সুশিক্ষা দিতে পারছি না। না হলে সনাতন ধর্মের আচরণ যারা মানবে, তাদের জীবনে বৃদ্ধকালে কষ্ট পেতে হবে না। তার সন্তানকে যদি আচরণগুলো শিক্ষা দিতে পারে, আর না হলে আরো দিন সামনে ঘনিয়ে আসতেছে, কত কাঁদবে, চোখের জল আর জীবনে সুখ হবে না। একবার কেঁদেছিলে, ছেলে ভাত দেয় না, খায় না বলে, আর এই বুড়ো কালে কাঁদবে ছেলে ভাত দেয় না বলে। যদি মানুষ তৈরি না করতে পারো, যদি সঠিক মানুষ জন্মাতে না পারো, তাহলে ওই ছেলে ভাত দেয় না বলে পথে পথে কাঁদতে হবে। এই যাতে না কাঁদতে হয়, এই বুড়ো কাটারে বলছি না, যাদের এখনো সন্তান পৃথিবীতে আসবে, যাদের সংসার ঘর করার বাসনা আছে, তাদের বলছি, এই বুড়ো কাটা যা হবার তা হয়ে গেছে, এখন আর হওয়ার কিছু বাকি নেই। তোমাদের যারা আগমবাতরা নরনারী যারা আছো, তোমরা যারা পৃথিবীতে সন্তান পৃথিবীতে আনবে, তোমাদের বলছি, ভগবানের কাছে চেয়ে দুটি চোখের জলে ভেসে ভেসে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে ছাড়বে। যেন একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে আসলে তোমার গর্ভে তোমার উল্লাস। এটা চেয়ে কিছু জীবনে কাজ করবে।